শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে ৯-১ গোলে উড়িয়ে অনূর্ধ্ব নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে বাংলাদেশের মেয়েরা। কিন্তু এমন গোল বন্যার উৎসবের দিন দর্শক উপস্থিতি ছিল হতাশাজনক। অবশ্য বাফুফের কর্তারা বলছেন, প্রথম ম্যাচের সাফল্যের কারণে পরের ম্যাচগুলোতে দর্শকরা মাঠে যাওয়ার উৎসাহ পাবেন। বসুন্ধরার কিংস অ্যারেনায় আগুন ঝরিয়েছে বাংলার মেয়েরা, যার উত্তাপে ছিন্নভিন্ন হয়েছে শ্রীলঙ্কার কন্যারা। ৯-১ গোলের এমন জয়ে দলকে নিয়ে বেজায় খুশি কোচ পিটার বাটলার। গোল ৯টা হলো কি 10টা হলো, আমার কাছে সেটা বড় বিষয় নয়। আমি চেয়েছি মেয়েদের সঠিক কম্বিনেশন, যা আমি তাদের থেকে পেয়েছি। তবে এমন দুর্দান্ত জয়ের দিনে বসুন্ধরার কিংস অ্যারেনায় দর্শকদের উপস্থিতি ছিল হতাশাজনক। অফকোর্স খালি মাঠে খেলা হচ্ছে, এটা তো দেখতে অবশ্যই ভালো লাগছে না, এটা তো অবশ্যই খারাপ। আসলে মার্কেটিং এর সাথে কথা বলা বেটার, কারণ এটার কাজ আমি করি না, তো মার্কেটিং কি করছে অ্যাকচুয়ালি আমি জানি না। মূলত প্রচারে ঘাটতি থাকায় এমনটা হয়েছে বলে মনে করেন বাফুফে কর্তারা। সাফ থেকে করে সাধারণত, এখানে আমরা খালি হোস্ট রোল প্লে করি, এটা সম্পূর্ণ সাফ করে। সো এই ব্যাপারে আপনি সাফ থেকে জানতে পারবেন। বাট আমাদের তরফ থেকে আমরা বিশ্বাস করি, যেহেতু আজকে ফার্স্ট খেলা শুরু হয়েছে এবং একটি ভালো রেজাল্ট দিয়ে শুরু হয়েছে, আমি মনে করি সন্ধ্যার দিকে যে খেলাগুলি হবে, স্পেশালি বাংলাদেশের দলের খেলায়, আমি বিশ্বাস করি আরো আস্তে আস্তে আপনি দেখবেন ভালো ক্রাউড আসবে ইনশাআল্লাহ। মেয়েদের এমন চমকপ্রদ খেলায় উচ্ছ্বসিত ফুটবল প্রেমীরা। বাংলাদেশের এই খেলোয়াড়রা অনেক দূর এগিয়ে যাবে বলে তাদের প্রত্যাশা। বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে যে ম্যাচ হারছে ক্রিকেটে, সেইটার প্রতিশোধই নিল বাংলাদেশ ওমেন্স টিম। তাদের অ্যাপ্রোচ, গতি অনেক ভালো, কোয়ালিটিফুল, ভালো খেলেছে। আর আশা করি ভবিষ্যতেও অনেক ভালো খেলবে, আশা আমরা করতে পারছি। মানে এই ম্যাচে একটা ইন্টারন্যাশনাল ম্যাচে অনেক দর্শক হওয়ার কথা, সেখানে অনেক কম দর্শক। 13 জুলাই নেপালের বিপক্ষে সন্ধ্যা 7টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।